দেখুন না কিরকম ওই সবজি কাটতে গিয়ে আমার আঙুলটা কেটে গেল। আরে বাহ, দারুণ ব্যাপার। ওখানে কি হচ্ছে? ওখানে তো দাবা খেলা কি হচ্ছে? সর্বনাশ হয়ে গেছে বৌদি। কি হয়েছেটা কি? একটা গাড়ি ধাক্কা লেগে খাবারের ভ্যান উল্টে সব খাবার রাস্তায় পড়ে গেছে। তারপরে অতটা খাবার সব উল্টে পড়ে গেল। এখন 30,000 টাকা দিতে না পারলে পুলিশ আমাকে কি করবে ভগবান জানে। আমি এখন কি করব বাবা? এই সব কিছুর মূলে হচ্ছে ওই সত্য। এই জন্যই আমি ওর মুখ দেখতে চাইনি, কিন্তু ঠিক ঘরে ঢুকে নিজের মুখটা আমাকে দেখিয়ে দিল। সন্ধ্যাদি ঠিকই বলেছিল, কোনো অপয়া মুখ দেখলে একটা না একটা সর্বনাশ ঠিক হয়। এখন আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি সত্য একটা অপয়া বাবা, ওর মুখ দেখা অশুভ। এই জন্যই আমি সত্য একটা অপয়া বাবা, ওর মুখ দেখা অশুভ। দিদি ভাই, তোকে মন্দিরের সামনে আমরা কতবার ডাকলাম, তুই আমাদেরকে ইগনোর করে মুখ থেকে চলে এলি। অবশ্য তখন তো বুঝতে পারিনি বল যে এটা কারণ। তুই বিশ্বাস কর দিদি ভাই, আমি কিন্তু সত্যকে বারণ করেছিলাম এখানে আসতে। বলো না, আমি তোমাকে বারণ করেছিলাম না বলো? ও বলল ও দিয়া আর সবুজের সঙ্গে দেখা করার জন্য আসবে। ও দিয়া আর সবুজের সঙ্গে দেখা করার জন্য এসেছিল। তবে না এলে তো জানতেই পারতাম না যে তুই ওকে এই চোখে দেখিস। ওর তো নিজের কেউ নেই, ও তোকে নিজের দিদির জায়গা দিয়েছিল, তোকে বর্দি বলে ডাকতো, এটা ওটা কিনে এনে তোর কাছে আবদার করতো, বর্দির পকোড়া বানিয়ে দাও, এটা বানিয়ে দাও। আর তুই ওকে বলছিস শুদ্ধ অপয়া, ওর মুখ দেখা অশুভ। থাক দিদি, কিছু বলিস না, যেটা বলেছিস সেটাই আমাদের কাছে অনেক, আর নিতে পারবো না। মোবাইলটা ফেলে গিয়েছিলাম তো,